আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় সেনা পাঠাবে কিনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের পার্লামেন্ট। রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেবে না স্পেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় সেনা পাঠাবে কিনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের পার্লামেন্ট। ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে আইএসএফে পাকিস্তান সেনা পাঠাবে কি না তা চূড়ান্তভাবে দেশটির কেন্দ্রীয় সরকার ও পার্লামেন্টই নির্ধারণ করবে বলে জানিয়েছেন দেশটির একজন সিনিয়র কর্মকর্তা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পাকিস্তান। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলাকালীন ট্রাম্পের সামনেই সেখানে ২০টি দেশ স্বাক্ষর করে। পাকিস্তানও ওই দলে ছিল। তবে বোর্ড অফ পিসে পাকিস্তানের স্বাক্ষর করা নিয়ে বিরোধী দলগুলো সমালোচনা ও আপত্তি জানিয়েছে। তারা সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সংস্থায় যোগ দেওয়ার ফলে সম্ভাব্য প্রভাব পড়তে পারে, যা ভালোর চেয়ে খারাপই বেশি হবে। কর্মকর্তারা বলছেন, ইসলামাবাদে শান্তি বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানি সেনা গাজায় পাঠানো হবে না এবং হামাসকে অস্ত্রহীন করার কোনো উদ্যোগেরও অংশ হবে না। ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত আইএসএফে সেনা পাঠানো নিয়ে এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পাকিস্তানি সেনা হামাস বা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা হবে না। সেনা পাঠানোর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের ক্ষেত্রে এবং পার্লামেন্টের অনুমোদন ছাড়া সম্ভব নয়। তিনি আরও বলেছেন, আমাদের রেড লাইন স্পষ্ট, পাকিস্তান হামাসকে অস্ত্রহীন করার কোনো প্রচেষ্টার অংশ হবে না। গণপরিষদের স্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলো সেনাবাহিনী নয়, কেন্দ্রীয় সরকারই গ্রহণ করে। এক্সপ্রেস ট্রিবিউনকে ওই কর্মকর্তা বলেছেন, গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বের মুসলিম দেশগুলো একটি বড় একতায় দৃঢ় হয়েছে। সবকিছুকে সন্দেহের চোখে দেখলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে এবং পাকিস্তানের শান্তি বোর্ডে উপস্থিতি ফিলিস্তিনিদের হত্যা বন্ধে সহায়ক হবে। রমজানি মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি। আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদের বাইরে থাকা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক বিষয়ক কল ও গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল্লাটিফ আল শেখ জানিয়েছেন, শুধু আজান ও ইকামাতে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার করা যাবে। সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত রমজান মাসে মসজিদ প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা প্রকাশের পর এসেছে এই নিষেধাজ্ঞা। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আজানের সময়গুলোর ওপর। সেখানে জোর দেওয়া হয়েছে এশার নামাজের আজানের সময়সূচি ও নামাজের আগের সময় মেনে চলার। মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে, ইফতার আয়োজন যেন শুধুমাত্র মসজিদের নির্ধারিত পাশেই হয়। মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির দান সতর্কভাবে পরিচালনা করার কথাও বলা হয়েছে। দেশটির ইসলামিক মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এসব ব্যবস্থা মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ ও সুসংগঠিত প্রার্থনার পরিবেশ নিশ্চিত করার জন্য করা। একই সঙ্গে রমজান মাসে আশেপাশের সম্প্রদায়ের প্রতি সম্মান বজায় রাখার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO থেকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ অর্থদাতা দেশকে হারাল। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয় ১ বছর আগে নির্বাহী আদেশের মাধ্যমে WHO থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। কোভিড-19 মহামারীর সময় সংস্থাটির বিরুদ্ধে অতিমাত্রায় চীন ঘেঁষা আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ HHS জানায়, কোভিড মহামারী মোকাবিলায় WHOর ব্যর্থতা, প্রয়োজনীয় সংস্কার করতে না পারা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। তবে WHO এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। WHOর মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেসুস বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সংস্থাটির জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তিনি পোলিও নির্মূল, এইডস প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস এবং তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তিসহ নানা বৈশ্বিক উদ্যোগে WHOর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। কোভিড-19 মহামারীর পর ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে একটি আন্তর্জাতিক মহামারী চুক্তি প্রণয়ন করে WHOর সদস্য রাষ্ট্রগুলো। 2024 সালের এপ্রিল মাসে চুক্তিটি অনুমোদিত হলেও যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। ঐতিহাসিকভাবে WHOর অন্যতম বড় অর্থদাতা ছিল যুক্তরাষ্ট্র, তবে 2024 এবং 2025 সালের জন্য নির্ধারিত অনুদান পরিশোধ করেনি দেশটি। এতে সংস্থাটিকে ব্যাপক কর্মী ছাঁটাই করতে হয়েছে। WHOর আইনজীবীরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রায় $260 মিলিয়ন বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে, যদিও ওয়াশিংটন জানিয়েছে তারা এই অর্থ পরিশোধের কোনো কারণ দেখছে না। মার্কিন সরকার জানিয়েছে WHOতে সব ধরনের মার্কিন সরকারি অর্থায়ন বন্ধ করা হয়েছে। জেনেভায় সংস্থার সদর দপ্তর সহ বিশ্বজুড়ে বিভিন্ন দপ্তর থেকে মার্কিন কর্মী ও ঠিকাদারদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে শত শত যৌথ কার্যক্রম স্থগিত বা বাতিল করা হয়েছে। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে বলেন, WHO আমেরিকার অবদানকে ক্ষুণ্ণ ও অপমান করেছে। তাদের দাবি, সংস্থাটি তার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেবে না স্পেন। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত বোর্ড অফ পিস তথা শান্তি পরিষদে যোগ দেবে না স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণের পর সরাসরি সেটিকে প্রত্যাখ্যান করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর রয়টার্সের। স্পেন জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের বহুপাক্ষিকতা ও জাতিসংঘভিত্তিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বহুল আলোচিত ওই সংস্থায় ফিলিস্তিনের না থাকার বিষয়টিও তুলেছে ইউরোপের দেশটি। বৃহস্পতিবার 22 জানুয়ারি ব্রাসেলসে EU শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সানচেজ বলেছেন, আমরা বোর্ড অফ পিসে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ, কিন্তু এতে অংশ নিচ্ছি না। তিনি বলেন, বোর্ড অফ পিসে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা স্পেনের আপত্তির আরেকটি কারণ। ওয়াশিংটনের দাবি, এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও তদারকি, নিরাপত্তা ব্যবস্থার আয়োজন এবং পুনর্গঠন কার্যক্রম সমন্বয়ে সহায়তা করবে। এই ধারণার উৎপত্তি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা থেকে। বোর্ড অফ পিস মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বোর্ড গাজার শাসন ব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারক করবে। তবে বোর্ডটির নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় এতে নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডটির নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।